মাত্র 4 রানের রূপা দিয়ে একজোড়া অ্যাস তৈরি করে দিলাম বল ছাড়া। তো আজকে সকালে একজন কাস্টমার আসছে আমার দোকানে, এসে বলতেছে ভাই রূপার অ্যাস হবে নুপুরের, পায়ের নুপুরের? তা আমি বলতেছি হ্যাঁ ভাই পায়ের নুপুরের অ্যাস তো হবে, সমস্যা নেই, কয় জোড়া লাগবে? বলতেছে ভাই এক জোড়া হইতেই হবে। তো বলতেছে ভাই আমার যে আগের রূপার যে অ্যাসটা ছিল নুপুরের অ্যাসটা, তো এটা হারায় গেছে, তো আমার নতুন এক জোড়া লাগবে। তো আমি বললাম ঠিক আছে ভাই সমস্যা নেই, দেওয়া যাবে। তো আমার কাছে কিছু আগের অ্যাস বানানো ছিল, সেগুলো দেখাইলাম। তো বললো ভাই যে আমার তো এগুলো ঠিক আছে, কিন্তু এগুলো আমার হবে না। কেন হবে না? কারণ হচ্ছে কি ভাই আমার বল ছাড়া লাগবে। তো বল ছাড়া লাগবে, তো ভাই বল ছাড়া হলে তো এই মুহূর্তে আমার কাছে নাই। আমি বললাম যে ঠিক আছে, তো আপনি অর্ডার দেন, অর্ডার দিলে আপনি বল ছাড়া বানিয়ে দেওয়া যাবে। তো বললো যে কাস্টমার বললো যে আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নেই, আমাকে একটু মজবুত করে বানিয়ে দিন বল ছাড়া, যাতে অনেকদিন টিকসই করে। তা আমি বললাম ঠিক আছে আপনি মজবুত করে বানিয়ে দেবো না, আপনি অর্ডারটা কনফার্ম করে যান। তিনি অর্ডার করে যায়, অর্ডার করার পর আমি বানানো শুরু করে দিলাম অর্ডারটা। তো এস যে তারগুলো আছে এসের, সেগুলো একটু মোটা করার চেষ্টা করলাম, মোটা করে বানিয়ে দিলাম। যে ডাইসটা আছে সেই ডাইসটা একটু মোটা করার চেষ্টা করলাম, করে বানিয়ে দিলাম একজন নুপুরে। যেহেতু ওনার আগের নুপুরে অ্যাসটা হারায় গেছে, হয়তো কম রূপা দিয়ে বানানো ছিল, তো সেই হিসাবে একটু মোটা করে বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম বল ছাড়া নুপুরের পায়ের অ্যাস, পায়ের যে নুপুর, নুপুরের অ্যাস। ডিজাইনটা দেখে বলেন কেমন হইলো। আর আপনাদের যদি কোনো জিনিস তৈরি করার দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমার কিংবা আমার দোকানে এসে তৈরি করে নিতে পারেন।